দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই জমিনে যত বিচরণ শক্তি বিচরণ করতে পারে, যত প্রাণী রয়েছে, সব প্রাণীর রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবকে রিজিকের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনারা একটা খেয়াল করে নিয়ে নেন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রকমের প্রাণী আছে না নাই? আছে না নাই? বুঝতে ভালো করে আমার বন্ধুগণ, মানুষ বাদ দিয়ে দেখেন, পশু পাখি থেকে শুরু করে পৃথিবীটা পর্যন্ত আপনারা সমুদ্রে যত পোকা রয়েছে, মাছ রয়েছে, আমার বন্ধুগণ আপনি যান সুন্দরবনে যান, বড় বড় কোনের দিকে যান, দেখেন সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, শিকার রয়েছে, তার কাছে ভাল্লুক, সাপ আছে, বিভিন্ন ধরনের জাতি প্রাণী আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, ওই বাঘ ইনকাম করতে যায় কোন খুশি, ওই হাতি যায় কোন খুশি, হাতি যায় কোন ব্যাংকে, হাতি যায় কোন ব্যবসায়, কোন দোকানে যায়, অনেক দোকানে যায়। আরে ওই একটা হাতির যে খাবার প্রয়োজন, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাবার প্রয়োজন, একটা সিংহের খাবার প্রয়োজন, একটা সাপের যে খাবার প্রয়োজন, একটা ব্যাঙের যে খাবার প্রয়োজন, একটা মাছের যে খাবার প্রয়োজন, এই দুনিয়ার গভর্নমেন্ট দেয় নাকি? দেয়? কোন মানুষ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যাদের রিজিকের ব্যবস্থা করেছেন না করেন নাই? আমার বন্ধুগণ, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনাদের এই মসজিদ, আপনাদের এলাকায় বাড়ি, আপনাদের পাশে একজন মন্ত্রীর বাড়ি রয়েছে, ওই মন্ত্রী সাহেব আপনাদেরকে দাওয়াত করেছেন মসজিদে। মনে করেন আপনাদের এলাকায় 5,000 লোক রয়েছে, উদাহরণস্বরূপ বললাম 5,000 লোক রয়েছে, 5,000 লোককে ওই এমপি সাহেব ভোটে দাঁড়াবে বলে দাওয়াত করে আপনাদের দাওয়াত করে খাওয়াবে। এখন 5,000 লোক সবাই একটা লিস্ট দিল, 5,000 লোক সবাই বললো, একজন বললো আমি কিন্তু গরুর গোশত খাই না, আর একজন বললো আমি কিন্তু মুরগির গোশত খাই না, আমার জন্য কি এই এক 5,000 লোক 5,000 আইটেম দিলে আমার 5,000 আইটেমের খাবার লাগবে? আমার বন্ধুগণ, এই 5,000 আইটেমের খাবার যখন আপনারা একটা দরখাস্ত এমপি সাহেবের কাছে দিলেন, এমপি সাহেব বলেন তো মালিকের খাওয়ার দরকার নেই, ঠিক কিনা? 5,000 আইটেমের খাবার জোগাড় করতে পারবে? পারবে? পারলেও না, একবার আপনারা খেতে দিল, কিন্তু আপনাদের দৈনিক 3 বেলা খাওয়াই কে? আর তাহলে আজকের 1 মাস খাওয়ায় না 2 মাস 3 মাস এরকম বছরের পর বছর যুগের পর যুগ করে আল্লাহ রাব্বুল আলামিন পুরো প্রাণীকে খাওয়াচ্ছে। আমার বন্ধুগণ, একজন ভাত যদি আপনার মন্ত্রী সাহেব 5,000 লোক আইটেমকে 1 বেলা খাইতে নিয়ে যায়, তাহলে এই বিবেকদার চিন্তা করেন, এই মেধাদার চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি প্রাণী রেখেছেন, তাদেরকে 1 বেলা খাওয়াতে হয় না, 2 বেলা খাওয়াতে হয় না, 3 বেলা খাওয়াতে হয় না, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহ তাআলা খাওয়াই দিয়েছে। এই আল্লাহ তাআলা এই রিজিক কোথা থেকে দিচ্ছে? বলে হ্যাঁ, আমি দেখাই, আমি ইনকাম করে যাই, আমি খাই নাকি? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে যত বিচরণ করা জীব রয়েছে, সব জীবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকেন, তাহলে রিজিকের ব্যবস্থা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমাদের বিষয় আছে না? আছে না নাই? আমার বন্ধুগণ, যে ব্যবসা করে, এই ব্যবসা আমল করে যে আপনার যে রিজিক হয়, ওই রিজিক থেকে আমি আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে যতটুকু ইনকাম করেছো, মনে করো তুমি ব্যবসায় গিয়েছো, 1,000 টাকা লাভ হয়েছে, ইনকাম হয়েছে, ওইটুকু তুমি বড় মনে করে শুকরিয়া করো, আর ওইটাকে আমি দ্বিগুণ পরিমাণে বাড়াই দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে প্রথম শিক্ষাটা নেব, মনে থাকবে তো আজকে? আমার কিন্তু একটা জিনিস কি, যে আমরা বিগত জমায় চাই, যাওয়ার পরে যে জমায় পাতাটা বলে যায়, যাওয়ার পরে তারপরে জমা যদি জিজ্ঞেস করা হয় বলতে পারে না, কারণ ওরা মনে রাখে না, বাড়ি যাওয়ার পরে ও সব শেষ নাকি? হ্যাঁ আমার বন্ধুগণ, এরপরে আমাদের কিছু, এটা কিন্তু বাস্তব কথা, এদেরকে আপনার মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে আল্লাহ তাআলা প্রশংসা আপনাকে করতেই হবে। আপনি এক প্রশংসা স্বরূপ আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ। আপনি যে দুপুরবেলা খানাটা খাইলেন, রাত্রে খানাটা খাইলেন, এই খানাটা খাওয়াইলো কে? আল্লাহ তাআলা খাওয়াইলো।
অনেকে দেখেন যে আপনার ভালো মন্দ খেতে পারে না, তাদেরকে ডাক্তার নিষেধ করে দিয়েছে, তুমি আর কি গরুর গোশ খাইতে পারবো না, তুমি মানে মাছের পেটি খাইতে পারবো না, এই যে এই চর্বি জাতীয় খাইতে পারবো না। তাহলে আপনি যে আমি খাইতে পারি এই নিয়ামতটা আল্লাহ তাআলা নিয়ামত না? এগুলো আল্লাহ তাআলা নিয়ামত কিনা? এই জন্য দেখেন আমাদের কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন।